নিরাপত্তা আসলে জোরদার করা হয়েছে এবার কেয়ার হাসপাতালে। এখানে আসলে কোনো ধরনের সর্বসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি সড়কও কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আরেকটি সড়ক যেটি রয়েছে সেখান থেকেই কিন্তু বর্তমানে যানবাহন চলাচল করছে। শুধুমাত্র যারা এবার কেয়ার হাসপাতালেই প্রবেশ করবে এবং বেগম খালেদা জিয়াকে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু যখন আসলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তারপরে কিন্তু এসএসএফ এবং পিজিআর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আসলে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছেন এই মুহূর্তে। সরকারের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে যে তার চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনো ধরনের ব্যাঘাত বা কোনো যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য কিন্তু বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আসলে সরকার ঘোষণা করেছে। তিনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন। আমরা যদি আরেকটু বলে রাখি যে এখানে বিএনপি নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ রয়েছেন, তাদের এছাড়াও এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছে। বলা যায় যে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আরও একটি বিদেশি দল আসার কথা রয়েছে। যতটুকু জানতে পেরেছি তারা যুক্তরাজ্য থেকে আসবেন। এছাড়াও আমরা যতটুকু জানি যে গতকালই কিন্তু চীন থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছিলেন। এছাড়াও আমরা কিন্তু দেখছি যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ড এখানে দায়িত্ব পালন করছেন। সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানও সেই বিশেষজ্ঞ দলের সঙ্গে রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সার্বক্ষণিক দিক নির্দেশনা দিচ্ছেন এবং ওনার মায়ের অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজখবর রাখছেন।